আমি নিজের শরীর থেকে একটা ময়লার বল বানিয়ে এক ধনী লোককে বললাম, এটা নাকি বিশেষ ওষুধ, ক্যান্সার সারাতে পারে। লোকটা সেটা নিয়ে নিল, আর আমি আবার খাবার ডেলিভারি দিতে চলে গেলাম। ধনী লোকটার কাছে ওই নোংরা বলটা খুবই বিরক্তিকর লাগছিল, আর তার মেয়ে নিশ্চিত হয়ে গেল যে আমি একজন প্রতারক। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক করায় ভুল করে লোকটা বলটা গিলে ফেলে। সঙ্গে সঙ্গে তার বমি বমি ভাব হয়, আর সে চেকআপের জন্য হাসপাতালে যায়। রিপোর্ট আসার পর ডাক্তার অবাক হয়ে গেল, ক্যান্সারের কোনো চিহ্নই নেই। ধনী লোকটা বুঝে গেল আমি তার মারাত্মক রোগ সারিয়ে দিয়েছি। আমি তখনও খাবার ডেলিভারি করছিলাম, এমন সময় সে আমাকে খুঁজে বের করল। প্রথমে সে তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে প্রতিদান দিতে চাইল, কিন্তু আমি রাজি হলাম না, কারণ আমি তাকে সাহায্য করেছিলাম অন্য কারণে, কোনো লাভের আশায় নয়। এরপর সে আমাকে $300 মিলিয়ন একটা বিলাসবহুল ভিলা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিল। মায়ের কথা ভেবে আমি উপহারটা গ্রহণ করলাম। ভিলায় মাকে নিয়ে যেতে গিয়ে হঠাৎ আমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। সে আমাকে দেখে হাসাহাসি করতে লাগলো, ভাবলো আমি এই বিলাসবহুল জায়গায় থাকার যোগ্যই না, এমনকি আমাকে স্টকারও বলল। আমি শুধু বললাম আমি এখানেই থাকি। সে আরও বেশি হাসতে লাগলো। ঠিক তখনই সিকিউরিটি গার্ডরা এসে আমাকে সম্মান জানিয়ে স্যালুট করলো। সে পুরোপুরি অবাক হয়ে গেল, তবে আমি বললাম তারা হয়তো ভুল করেছে। গার্ডরাও পরে বুঝতে পারলো ভুল হয়েছে, আর আমাকে বের করে দিতে চাইলো। তখনই আসল ম্যানেজার এসে গার্ডদের থামালো এবং আমার কাছে ক্ষমা চাইলো, কারণ তাকে বলা হয়েছিল এই ভিলা একজন বিশেষ অতিথিকে দেওয়া হয়েছে। আমরা ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, এমন সময় আমার এক্স আবার সন্দেহ প্রকাশ করলো, এত সাধারণ পোশাকের কেউ কিভাবে এত বড় ভিলার মালিক হতে পারে। ম্যানেজারও কিছুটা সন্দেহ পড়ে গেল। আমি প্রমাণ হিসাবে চাবি বের করলাম, কিন্তু সে বলল আমি চাবি চুরি করেছি। ম্যানেজার তার কথায় বিশ্বাস করে গার্ডদের আমাকে ধরতে বলল। আমাকে মারধর করার পরিকল্পনা করা হচ্ছিল। আমার মা অনুরোধ করলেন, কিন্তু ম্যানেজার তাকে লাথি মেরে ফেলে দিল। ঠিক তখনই ধনী লোকটির মেয়ে বাড়িতে ফিরে এসে এই দৃশ্য দেখল।